সভা প্যারাডাইস চৌমুহনীতে। নারী সমিতির উদ্যোগেই এই প্রতিবাদ। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে জনবিরোধী, নারী বিরোধী ও কর্পোরেটমুখী বাজেটের বিরুদ্ধে আগরতলা প্যারাডাইস চৌমুহনী এলাকায় এক সভার আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। সবাই মিলিত হয়েছি। এই যে বাজেট 2026 এবং 27 সালের অর্থ বছরের জন্য, এই বাজেটকে সারা দেশের অর্থনীতিবিদ এবং অর্থ সম্পর্কে যারা গবেষণা করেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে যারা প্রতিনিয়তই চর্চায় থাকেন এবং মানব উন্নয়নের কর্মসূচিতে সমস্ত ধরনের বিদগ্ধ ব্যক্তিরা একে কর্পোরেটমুখী বাজেট বলে অভিহিত করেছেন। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, আমাদের সর্বভারতীয় সংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতি বাজেট পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই এই বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। সংসদে যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করছিলেন, তখন একের পর এক এই বাজেটের সমস্ত কর্পোরেটের স্বার্থ রক্ষাকারী দিকগুলি যখন ভেসে উঠছিল, তখন আমাদের সর্বভারতীয় নেতৃত্ব প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, গরিব মানুষের পেটে লাথি মারার জন্য আরেকটা পদক্ষেপ ছিল কেন্দ্রের বিজেপি সরকার। 2014 সাল থেকে 2026 সাল এখন পর্যন্ত যতগুলো বাজেট কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে, সমস্ত বাজেটগুলো হচ্ছে দেশের বৃহৎ পুঁজিপতি, কর্পোরেট মালিক এবং অর্থবিত্তশালীদের স্বার্থের দিকে লক্ষ্য রেখে। আমরা গত বাজেটেও এই প্রতিক্রিয়াই ব্যক্ত করেছিলাম। আমার আগে আমাদের সংগঠনের সর্বভারতীয় নেতৃত্ব ধর্মা দাশগুপ্ত ব্যাখ্যা করছিলেন। আমি সেই ব্যাখ্যায় যেতে চাইছি না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, এই বাজেটে দেশের সবচেয়ে বড় যে সংকট, বেকার সমস্যা, সেই বেকারদের কর্মসংস্থানের দিশা কোথায়? বলুন আপনারা। লক্ষ কোটি কোটি বেকার গোটা দেশ ছেড়ে গেছে সামান্য একটা কাজের জন্য। একটা ঝাড়ুদার, একটা পিয়ন, একটা নাইট গার্ডের কাজের জন্য উচ্চ শিক্ষিত বিএ পাস, এমএ পাস ছেলেরা বন্দি হয়ে ঘুরছে, ইন্টারভিউ দিচ্ছে। অথচ আমার কেন্দ্রীয় সরকার মুখে বলছে যুবরা হচ্ছে দেশের শক্তি, সমৃদ্ধ দেশ, সমৃদ্ধ শক্তি, যুব শক্তি। সেই জায়গায় যুবদের সঙ্গে প্রতারণার নিকৃষ্ট উদাহরণ হচ্ছে এই যে বাজেট। এই বাজেটের মধ্যে বেকার সমস্যা সমাধানের কোনো পথ বা রূপরেখা তুলে ধরা হয়নি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গোটা দেশ জুড়ে প্রকল্প শ্রমিকরা বারবার আন্দোলন করে আসছেন। তাদের কাজের গ্যারান্টি নিশ্চয়তা করা, তাদের পেনশন বেনিফিট দেওয়া, তাদের গ্র্যাচুইটি সুযোগ দেওয়া, তাদেরকে স্থায়ী কর্মী হিসাবে, সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া। আমরা লক্ষ্য করে আসছি বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিশেষ করে প্রকল্প শ্রমিকরা বেপরোয়া
হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট কিছুদিন আগে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকারকে যে প্রকল্প কর্মীদেরকে তাদেরকে স্থায়ী কর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে, তাদের পেনশন বেনিফিট, গ্র্যাচুইটি এবং তাদের সমস্ত সুযোগ সুবিধাগুলোকে আবার বিবেচনা করে তা নির্ধারিত করতে হবে। আশ্চর্যজনকভাবেই এবারকার বাজেটে এই প্রকল্প শ্রমিকদের তাদের জন্য কোনো রূপরেখা নেই অঙ্গনাদি, আশা, মিড ডে মিল অথবা বিভিন্ন ধরনের যারা প্রকল্পে নিয়োজিত শ্রমিক তাদের কথা। তৃতীয়ত হচ্ছে দেশের কৃষক, যে কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার পোষণ করছেন, চোখের জলে বুক ভাসান কৃষক নিধি যোজনা ঘোষণা করেছিলেন। এবারকার বাজেটে, গত বাজেটে ছিল সেটা 16.something, এবারকার বাজেটে সেই কৃষক নিধি প্রকল্পের টাকা কমিয়ে 10.something এনে দাঁড় করিয়েছে। আমার রাষ্ট্রপতি এবং এই রাজ্যের নারীরা নাকি উন্নতির শিখরে পৌঁছে গেছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই অত্যন্ত বিনয়ের সঙ্গে যে আপনি প্রতি সভাতে বলছেন মেয়েরা এই রাজ্যে লাখপতি হয়ে গেছে, কত টাকা, কত উঁচু হারে টাকার সুদ বিনিময়ে আপনারা তাদেরকে লাখপতি বানাচ্ছেন। বিভিন্ন কর্পোরেট সংস্থা, বন্ধন ব্যাংক, এসএসজি গ্রুপ, আরো নানা সংস্থা থেকে যে লোন আপনারা দিচ্ছেন তার সুদের হারটা কত? সাধারণ মানুষ ব্যাংক থেকে লোন নিয়ে পরে কত সুদে টাকা দেয়, আর আপনারা যারা দিচ্ছেন আপনাদের সমস্ত সংগঠনগুলো তারা কত হারে সুদ দেয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতবর্ষ আজকাল গোটা বিশ্বের মধ্যে একটা কলঙ্কিত রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছে। নারীদের ইজ্জত কথা বলেছেন, আয় ও দৈনন্দিন খরচ যেটা বাড়ছে সেটার ব্যাপারে কোনো কথা নেই। কর্মসংস্থান ও শ্রমজীবী মানুষের গ্রামীণ যে কর্মসূচি সেখানে কিছু অর্থ বাড়লেও কাজের কোনো গ্যারান্টি নেই। কাজ 5 দিনও হতে পারে, 30 দিনও হতে পারে, 15 দিনও হতে পারে, কিন্তু ন্যূনতম 100 দিনের কাজ বা তাকে 200 দিন না করলেও 150 দিন অন্তত করা, এটা উচিত ছিল কেন্দ্রীয় বাজেটে উল্লেখ করা। তাতেই অর্থ বরাদ্দ বাড়ত এবং শ্রমজীবী মানুষ তার কাজ পেত। তার মধ্যে আমরা যদি দেখি যে প্রকল্প কর্মীরা, সমস্ত প্রকল্প কর্মীরা মহিলা, শ্রমজীবী মহিলাদের মধ্যে রেগার কাজ, প্রকল্প কর্মী আমরা যদি গোটা দেশে দেখি তাহলে মহিলাদের সংখ্যা প্রায় 90%। সেই জায়গায় যদি অর্থ বরাদ্দ না হয় তাহলে অর্ধেক জনসংখ্যার মানুষ শুধু ভোট আসলে টাকা দিয়ে কিনবে, আর ভোটের পরে এই মহিলাদের উপর, তাদের শিশু, তাদের ছেলে মেয়ে সকলের উপর বুলডোজার চালিয়ে দেবেন। এ তো সরকারের